ভাইফোঁটার দিন সকালে মিষ্টি, পায়েস, চকলেট সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এদিকে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। আমাদের বাঙালিদের ভাইফোঁটাতে রয়েছে অনেক অনেক নিয়ম। সেই নিয়মগুলো মেনেই কিন্তু ভাইফোঁটাটা পালন করতে হয়। আমাদের বাঙালিদের ভাইফোঁটা কী করে করতে হয় দেখে নাও। এখানে প্লেটে নেওয়া হয়েছে ধান, দূর্বা, চন্দন এবং সিঁদুর। বোনরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেয় এবং বাঁ হাতের কড়ি আঙুলে করে কিন্তু চন্দনের ফোঁটাটা ৩ বার দিতে হয় এবং বলতে হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লো কাটা। বোনরা সকাল থেকে উপোস করে বসে থাকে এবং ভাইফোঁটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু কিছু খায় না। আর হ্যাঁ, শুধুমাত্র ভাইদের জন্য দীর্ঘ আয়ু কামনা করে। এবার এই চন্দনের ফোঁটার ওপর একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হয়, তাহলে একটু দেখতে বেশ ভালো লাগে। শুধু চন্দন কপালে রাখলে ভালো লাগে না, সিঁদুরটা দিলে বেশ ভালো হয়। তারপর আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা হলো ধান দুর্বা। এই ধান দুর্বা কিন্তু সবাই দিতে পায় না। শুধুমাত্র যারা গুরুজন রয়েছে, মানে যদি দিদি হয়, দিদিরা ভাইদের মাথায় ধান দুর্বা দিতে পারে। কিন্তু বোনরা হলে দাদাদের মাথায় কখনো কিন্তু ধান দুর্বা দেওয়া যায় না। এই ধান দুর্বা দেওয়াটা হচ্ছে একটা আশীর্বাদ করা। যতক্ষণ ভাইফোঁটা দেওয়া হয় ততক্ষণ কিন্তু শঙ্খ এবং উলুধ্বনি বাজতে থাকে। এটা আমাদের একটা নিয়ম। তারপর মিষ্টির প্লেট এবং পায়েসের বাটি হাতে ধরিয়ে দিতে হয়। তারপর কিন্তু ভাই বোন সবাই মিলে পায়েস, মিষ্টি এইসব খেয়ে থাকে। তারপর যে যার মতো কিন্তু গিফট দেয়। আর এদিকে দেখো, বলতে না বলতেই সোনাইয়ের গিফট কিন্তু হাজির হয়ে গেছে। যদিও সোনাই কেনেনি, সোনাইয়ের বাপি কিনে দিয়েছে বাবাইয়ের জন্য। আর গিফট হিসেবে সোনাই দিয়েছে বাবাইকে। ওরা যখন বড় হবে, নিজে রোজগার করতে শিখবে, তখন কিন্তু দুইজন দুইজনকে গিফট দেবে। বাবাইয়ের জন্য যে ব্যাগটা এসেছে, এই ব্যাগটা হচ্ছে স্কাই ব্যাগ। ব্যাগটা কিন্তু খুব সুন্দর। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিনতে পারো। ব্যাগটার দাম হচ্ছে ১২০০ টাকার মতো। এটা কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমাদের তো এই বছর ভাইফোঁটা হয়নি, তাই ভাবলাম সোনাই বাবাইরা একটু আনন্দ করবে, ওদের খুশির জন্য এসব করা। আবার কি, এই ভাইফোঁটাটা হচ্ছে এমনই, বছরে একবার হয়, কিন্তু সবাই কিন্তু প্রত্যেক বছর ভাইফোঁটা দিতে পায় না। কারো যখন কোনো মানুষজন মারা যায়, তখন কিন্তু এরকম নিয়ম থাকে, কোনো শুভ কাজ ১ বছর পর্যন্ত করতে পায় না। তা তোমরা কি এই বছর ভাইফোঁটা দিতে পেয়েছো জানিও কিন্তু।